অফিস থেকে ফিরে যখন জানতে পারলাম আজ রান্না হবে না, তখন যা করলাম সেটাই ছিল দিনের সেরা সিদ্ধান্ত। নমস্কার, ওয়েলকাম টু মিঠাইয়ের খাবারের সাথে গল্প সিরিজের তৃতীয় গল্প। সেদিন অফিস থেকে ফিরেই শুনি রান্নার লোক আসতে পারবে না, কারণ ওনার বাইকের নাকি টায়ার পাংচার হয়ে গেছে। আর আমি চরম ক্লান্ত। সারাদিনের ধকলের পর ফ্যান্সি কিছু রান্না করার এনার্জি একদমই ছিল না। আর বাইরের থেকে অর্ডার, না না। ক্রিসমাস, নিউ ইয়ার টানা বাইরে খাওয়ার পর মনটা চাইছিল শুধু একটাই জিনিস, গরম সাদামাটা ঘরের খাবার। তখনই মাথায় এলো শীতের রাতে বাঙালির সবচেয়ে প্রিয় কম্বোটা বানাই। ফ্যান ভাত, তার সাথে একটু বেগুন ভাজা, চিংড়ি মাছ ভাজা আর একটা ঝাল ঝাল আলুর চোখা বা আলু মাখা। চলো আগে বানাই আলুর চোখাটা। প্রথমেই কড়াইতে গরম করলাম সর্ষের তেল, তারপর দিলাম দুটো ছোট সাইজের কেটে রাখা পেঁয়াজ, 3টে শুকনো লঙ্কা। ভাজলাম যতক্ষণ না ওগুলো খাস্তা আর সুন্দর বাদামি রঙের হয়ে যাচ্ছে। এবার ওই ভাজা পেঁয়াজ আর লঙ্কা সাথে কড়াইতে থাকা বাকি সর্ষের তেল সব ঢেলে দিলাম সেদ্ধ করে চটকে রাখা দুটো বড় সাইজের আলুর উপর। তারপর যোগ করলাম অনেকটা ধনেপাতা, দুটো চেরা কাঁচা লঙ্কা, নুন স্বাদ মতো। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হাত দিয়ে মেখে নেওয়া। এভাবেই তৈরি হলো ঝাল সুস্বাদু আলুর চোখা। চিংড়ি ভাজার লোভটা আর সামলাতে পারলাম না বলে সিম্পল একটা ম্যারিনেশন করে শুধু নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছও ভেজে ফেললাম। সব শেষে প্লেটে সাজালাম খাবার। স্বীকার করতেই হবে, ফ্যান ভাতটা একটু বেশি জলচে হওয়ার কথা ছিল, এখানে একটু গন্ডগোল হয়ে গেছে। তবুও স্বাদটা একদম ফ্যান ভাতেরই কাছাকাছি হয়েছিল। আর যে জিনিসটা পুরো শো চুরি করে নিল, আতপ চালের গন্ধ। তার ওপর আমার মায়ের বানানো ঘি দিলাম। বিশ্বাস করো, এই পুরো পৃথিবীতে এর থেকে ভালো ঘি আর কেউ বানাতেই পারে না। ঘিতে একটু নুন ছিটিয়ে এক এক কামড়ে সাইডের সব জিনিসগুলো নিয়ে খেতে শুরু করলাম। আলুর চোখাটা হয়েছে এক কথায় অসাধারণ। কিন্তু শীতের ঠান্ডা রাতে এই কম্বিনেশনটা কোনো তুলনাই নেই।